আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি ভাই ও বোনেরা, আজকে আমরা জানব ইসলামে জুতা পরিধান ও খোলার আদব নিয়ে। আব্দুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ করে, আর যখন খোলে তখন সে যেন বাম দিক থেকে আরম্ভ করে, যাতে পরার বেলায় উভয় পায়ের মধ্যে ডান পা প্রথমে হয় এবং খোলার সময় শেষে হয়। মুসলমানের জীবনের প্রতিটা কাজের মধ্যেই শৃঙ্খলা ও আদব রয়েছে। তার মধ্যে ছোট একটি কাজ, জুতা পরা বা খোলা, সেটিকেও ইসলাম সুন্দর আদবের মাধ্যমে শিক্ষা দিয়েছে। ইসলামে ডান দিককে মর্যাদা দেওয়া হয়েছে, তাই পোশাক পরা, জুতা পরা, মসজিদে প্রবেশ করা ইত্যাদিতে ডান দিক আগে ব্যবহার করতে বলা হয়েছে। অন্যদিকে খোলা বা অপসারণের ক্ষেত্রে বাম দিক আগে ব্যবহার করতে বলা হয়েছে। তাছাড়া মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে রাখা, পবিত্র কাপড়, জামা বা জুতা পরার সময় ডান দিক আগে ব্যবহার করা, হাত ধোয়া বা ওযুর কাজেও ডান দিক আগে শুরু করা। ইসলাম কেবল নামাজ, রোজা, হজ বা জাকাতের শিক্ষা দেয়নি, বরং জীবনের প্রতিটি ক্ষুদ্র কাজেও আমাদের জন্য আদব ও নিয়ম রয়েছে। মুসলিম হিসেবে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নির্দেশকে আন্তরিকভাবে মেনে চলা। জুতা পরার সময় ডান দিক আগে এবং খোলার সময় বাম দিক আগে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। একজন মুসলমানের সৌন্দর্য ও পূর্ণতা হলো সে জীবনের প্রতিটি ছোট কাজে সুন্নাহ অনুসরণ করবে।